নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজকে না আমি দুধ পাউডার দিয়ে চা বানাবো। জানোই তোমরা আমরা গরুর দুধের চা খাই, তো আজকে কিন্তু গরুর দুধ নেই, আজকে পাউডার দুধের চা বানাচ্ছি। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে পাউডার দুধের চা কেউ পছন্দ করে না, তবু ঠেকায় পড়ে কখনো কখনো খেতে হয়। কি আর করার আছে, ওই যে বলে না, ঠেকায় পড়লে সব কিছুই চলে যায়, সেরকম হলো অবস্থা। তো দুধ না থাকলে যা হয় তো লাল চাও খেতে পারি না। তো এদিকে চা হয়ে গেছে, ওদিকে সবাইকে দিয়ে দিয়েছি, আর নিজের চাটা একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি, চাটা ঢেলে নিয়েছি। এখন নিয়ে নিব 2টা বিস্কুট, আর এই বিস্কুটটা দিয়ে চাটা খেয়ে নেব। তো এই যে আমার চা রেডি। চলো চা খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলি। এই যে কালকে ঠাকুর ঘরের পর্দাটা ধুয়েছিলাম, তো আগে তো আমাদের ঘরের পর্দাগুলো ধুয়েছিলাম, তো ঠাকুর ঘরের পর্দাটা খোলা হয়নি, তো কালকে সেটা খুলে নিয়ে না আমি কালকে ধুয়ে দিয়েছি। তো কালকে আর আলসামি করে জানো তো আর লাগাইনি, তো আজকে আবার লাগিয়ে দিলাম। ঠাকুর ঘরে পর্দা না থাকলে না ভালো লাগে না, কালকের দিনটা একদমই ফাঁকা ফাঁকা লাগছিল। তো দেখো কি সুন্দর লাগছে, মানে খুব ভালো লাগে। এটা কিন্তু শাড়ি কেটে বানানো, তো খুব ভালো লাগে জানো তো। তো এদিকে জুতার জুতা ঢাকার কাপড়টাও ধুয়ে দিয়েছিলাম। এটা আবার কয়েকদিন আগে ধুয়েছিলাম, তা এটাও ঢাকা হয়নি। তো আজকে আবার ভাবলাম যে ঢেকে নিই। এরকম করে কিন্তু অনেক কাজে আবার গুছিয়ে নিচ্ছি। অনেক কাজ এলোমেলো শুরু করেছিলাম, তো এখন আবার অনেক কাজে সব গুছিয়ে নিচ্ছি। আর কয়েকদিন ধরে যে কাজের ঝামেলা যাচ্ছে কি আর বলবো তোমাদেরকে। তো এরকম হলো অবস্থা, তো অল্প অল্প করে নিচ্ছি, আর একবারে বেশি করতে পারছি না, কারণ অনেক কয়দিন খুব বেশি করলাম। তো এখন কিন্তু হালকাভাবে করে নিলাম। তো এদিকে দেখো আমার কিন্তু এই যে জুতার জায়গায় জুতা তো গোছানো থাকেই না, কি আর বলবো তোমাদেরকে। এক গাদা জুতা, আর এই জুতার একটাও কিন্তু আমি এই যে সবজির ক্যারেট দিয়ে বানিয়েছিলাম। কত রকমের জুতা যে তার কোনো ঠিক নেই, জুতা গুছিয়ে আমি আর তাল পাই না। তো একটা বানাতে আমার ভালোই হয়েছে, কে কীভাবে রাখুক, ঢেকে রাখলে হয়ে যায়। তো এদিকে আমি ভাতটাও নামিয়ে নিয়েছি, তারপরে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আর জানো তো, এই যে এক গাদা মোটা বেগুন নিয়ে এসেছিল, তোমরা তো জানো কয়েকদিন ধরে দেখছো যে আমি বেগুন ভাজা করছি। আর জানো তো, বেশিরভাগটাই কিন্তু আমি খেয়ে নিচ্ছি, কারণ আমার এত ভালো লাগে বেগুন ভাজা খেতে, আর বেগুনগুলোরও এত টেস্ট। তো কয়দিন পরে কিন্তু আর এই বেগুনগুলো পাওয়া যাবে না, তাই না? তো এখনই বেশি করে খেয়ে নিই। আর যেহেতু আমাদের ঘরের সবজির ব্যবসা করে, তো অনেকগুলো মোটা বেগুন নিয়ে এসেছে জানো তো। তো সেই বেগুনগুলো আর বিক্রি করতে নিয়ে যায়নি, তো আমি কিন্তু এই রেখে রেখে খাচ্ছি। তো প্রায় শেষের দিকে, আর 2-1 দিন হলেই বাস শেষ। তো মজার খাওয়াটা শেষ হয়ে যাবে। তো পরে আনবে অবশ্য, না না না, কিন্তু আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, তখন কিন্তু এই বেগুনগুলো পাওয়া যাবে না। শীতকালের বেগুন কিন্তু আলাদাই একটা টেস্টি আছে যখন, তাহলে খাই না কি আর। তো দেখো এক খোলা কিন্তু নামিয়ে নিয়েছি, এই যে আর এক খোলা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। কালকের না একটু তরকারি আছে, তো কালকের তরকারি আর বেগুন ভাজা করে নিয়ে কিন্তু সকালের খাওয়াটা খাবো। আর এখন সকালের খাওয়াটাও খেতে হয়, এখন দিন যেহেতু একটু বড় বড় হয়েছে। এদিকে আবার ভাত খাওয়া দাওয়া হতে হতে বড়মশাই দেখি মাছ নিয়ে আসলো, তো মাছটা আমি ধুয়ে নিলাম, কেটেই নিয়ে এসেছে আজকে, শুধু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এই তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি। বেকার দেরি করে তো লাভ নেই, রান্না বান্না করতে হবে। আর এখনকার দিনটা জানি কেমন একটা কি বলবো জানি না কীরকম একটা ভাব। তো ওই জন্য যত তাড়াতাড়ি রান্না বান্না করা যায় তত তাড়াতাড়ি কিন্তু ভালো লাগে, বেশি দেরি হলে না আর ভালো লাগে না। তো এই জন্য ভাবলাম যে ঝটপট করে একটু রান্না বান্না করে নিই। তো আর কিছুই করব না, এখন শুধু মাছের ঝোলটা করব, বাস এটাই রান্না বান্না করব। তো জানো তো, ওই যে বেগুন ভাজার তেলটা কিন্তু তেলটা বেঁচে গেছে। বেগুন ভাজতে কিন্তু আমার কাছে অত তেল লাগে না, তো এই বেগুন ভাজার তেলগুলো দিয়ে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। তো
তো মানে 3 খোলা আর কি মাছ হয়েছে। তো 3 খোলা মাছে কিন্তু আমি ভেজে নিলাম এই বেগুন ভাজার তেল দিয়ে, আর পরে একটুখানি তেল দিয়ে কিন্তু মাছের ঝোলটা রান্না করে নিব। আর যেহেতু আমি মাছ ভাজা মানে যে কোনো ভাজাতে যদি দেখি একটু তেল বেশি লাগে, তখন না আমি ওই ভাজার ঝোলটাতে আমি একটু তেল কম দিয়ে রান্না করি। কারণ কি যেহেতু মাছ ভাজতে তেলটা লাগে, তো এর জন্য আমি পরে কিন্তু মাছের ঝোলে একটু তেলটা কমই দিয়ে দিই। তো জানোই আমরা হাউসওয়াইফ, আমাদের তো সবসময় চিন্তা থাকে যে আমাদের সংসারের কোন জিনিসটাকে কিভাবে সেভ করব, এটাই কিন্তু আমাদের মনের ভিতরেই থাকে। তো সেরকম করে কিন্তু আমিও চলি। তো আগে অত বুঝতাম না, দিন যায় একটা করে শিখি আর কি। আর শেখার তো বয়স নেই, মানে যতদিন মানুষ মানে না মরে ততদিন পর্যন্ত কিন্তু শিখতেই থাকে। তো এই যে দেখো, একদম গ্যাসটাকে একটু কমিয়ে নিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু কম তেল দিয়েছি এখন, তার জন্য আর কি গ্যাসটা। আর দেখবে তেল যখন কম দেওয়া হয় তখন কিন্তু না একটু গ্যাসের আঁচটা কম দিয়ে দিয়ে যদি রান্না করা যায়, সেই রান্নাটা কিন্তু তেল কম আর মনে হয় না, টেস্টি হয়। আর জানো তো আজকে রান্নাটা যে করেছি কাঁচা লঙ্কা দিয়ে আর তেলটাও কম দিয়েই রান্না করেছি। ছোটো মেয়ে খেয়ে বলছে, আমার আগেও খেয়েছে, তো বলছিল মা মাছের ঝোলটা ভালো হয়েছে। তো কাঁচা লঙ্কা দিয়ে তো মানে কালারটা তো আসেই না, তো বলছিল ভালো হয়েছে। তো ভালো লাগে, কেউ বাচ্চারাই বলবে, অন্য কেউ তো আর খায় না, তো বাচ্চারাই তো বলবে যে কেমন হয়েছে না হয়েছে। ওরা যদি আর কি তৃপ্তি সহকারে খায়, তাহলে আমার রান্নাটাকে মনে হয় যে না আমি করতে পারি আর কি, এরকম মনে হয়। আর যেদিন বলে কি একদমই ভালো হয়নি, সেদিন কিন্তু খুবই খারাপ লাগে। তো এদিকে দেখো আলুটাকে কিন্তু আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে এখন মশলাটা দিয়ে দিলাম, মশলার মধ্যে একটু আদা আর একটু জিরা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি এই যে মশলাটাকে কষিয়ে নেব। আর দেখো আমি মশলাটা আর কি কষাতে বসিয়ে না, কলের পাড়ে 2-1টা বাসন ছিল, সেটাকে ধুতে গিয়ে গ্যাসটা কমিয়ে গেছিলাম, তারপরও দেখি এসে মানে লেগে গেছে। তো এখন ভালো করে একটু আর কি নাড়ানাড়ি করে নিয়ে তারপরে কিন্তু ওদিকে গরম জল বসিয়েছি। তো গ্যাস ফাঁকা থাকলে কিন্তু আমি গরম জল বসাই, আর গ্যাস ফাঁকা না থাকলে তখনই ঠান্ডা জলটা দিই। তা ওই পাশের গ্যাসটা তো ফাঁকাই আছে, তো গরম জল বসিয়েছি। তো এই যে ভালো করে কষিয়ে নিয়ে এখন এই যে গরম জলটা দিয়ে দিলাম। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার সাথে থাকার জন্য। তো এদিকে দেখো আমার কিন্তু ঝোল দেওয়া হয়ে গেল, মাছগুলোও দিয়ে দিলাম। আর এখন ঝোলটাকে ভালো করে জাল দিয়ে নিয়েই কিন্তু আমার রেডি। তো এদিকে দেখো মাছের ঝোল কিন্তু রেডি। আর বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।